আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালের সামনে। আপনারা দেখছেন পিছনে আগুন জ্বলছে এবং ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পূর্বেই ধরা যায় আধা ঘন্টা পূর্বেই 30 মিনিট আগে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভিতর থেকে বলা হচ্ছে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাহিরে কিন্তু ছাত্র আন্দোলন করছে ছাত্ররা এবং এক ধরনের উত্তেজনা চলছে, খুব উত্তেজনা বিরাজ করছে এখানে। আমি আপনাদের সঙ্গে আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে বাঁ দিকেও কিন্তু ছাত্ররা এখানে আন্দোলন করছে এবং তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করছেন এবং এই অবস্থায় কিন্তু এখানে একদম বলা চলে যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এবং আমি যদি শাহবাগ থানার সামনে থেকে একটু দেখাই, সেখানে তাদের যে সাজোয়া যান ছিল সেটা বের হওয়ার চেষ্টা করলেও সেটা কিন্তু শেষ পর্যন্ত বের হতে পারেনি, কারণ ছাত্র জনতার মুখে সেটা আটকে পড়েছে এবং তারা কোনোভাবেই এটাকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না। সেক্ষেত্রে এখানে বলা যায় যে একদমই অন্যরকম থমথমে নয়, উত্তেজনা অবস্থা বিরাজ করছে এবং শাহবাগের চিত্রটা আসলে ব্যাপক ধারণ করেছে। এখানে কিন্তু জনস্বার্থে হোক কিংবা প্রশাসনের লোক এখানে কেউই নাই। আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। একদমই বলা যায় যে অনেক দূর পর্যন্ত এই শাহবাগ চত্বর থেকে আশেপাশে যতগুলো এরিয়া আছে সবগুলোই একদম খালি মনে হচ্ছে, যে আইন শৃঙ্খলা বাহিনী মোটেও কিন্তু চোখে পড়ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোটেও চোখে পড়ছে না এবং আমার পাশে ছাত্র আন্দোলন করছে, ছাত্ররা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এখন ছাত্ররা আছে, তাদের গার্ডিয়ানরা আছে, জুনিয়ররা আছে, সব ধরনের শ্রেণী পেশার মানুষ এবং সকল শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এখানে আন্দোলন করছে। এখান থেকে সরাসরি আপনারা দেখছেন শাহবাগ মোড় থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম তকি খান।